পর্দা রক্ষা করে আওয়াজ দিয়া কই, স্বামী গো, ও স্বামী, শুনেছি তুমি আরবের বড় সুন্দর সুঠাম দেহের একজন পূর্ণ যুবক। বিবি স্বামী গো, একটা বারের জন্য তুমি আন্দরের ভিতরে ঢুকো, আমি শুধু একটা নজর তোমাকে দেখব, আমি বাধা দেব না। যুদ্ধে যাবেন তো যাবেন, আমার আল্লাহ খুশি, রাসূল খুশি, এতে আমিও খুশি। কিন্তু স্বামী গো, একটা ছোট্ট আবদার, দয়া করে যদি আপনি একটু ভিতরে আসতেন, আমি শুধু আপনাকে একটা নজর দেখব, চেহারাটা চেনার জন্য, যেন জান্নাতে আপনাকে দেখেই আমি চিনতে পারি আপনি আমার স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না গো বিবি, না না না, আমি তোমাকে দেখতে পারবো না গো। আমিও শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী, তোমার এই মায়াবী চেহারা যদি আমি দেখি, তাহলে যুদ্ধের ময়দানে হয়তোবা তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে, তখন আমার যুদ্ধ করতে হয়তো কোনো অসুবিধা হবে। তোমার মহব্বত আমার কাছে বড় নয়, তোমার চেয়ে আমার আল্লাহ এবং আমার রসুলকে আমি বেশি ভালোবাসি। ও বিবি, বিদায় দাও, দেখতে হবে না, পরিচয় নিতে হবে না, জান্নাতে তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করায়া দিবে। কলিজার টুকরা পালক সন্তান যায়েদ ইবনে হারেসা, নবীজি এই যুদ্ধে নিজের সন্তানকে প্রথম সেনাপতি বানাইলেন। কোন যুদ্ধে? যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 3 থেকে 4 হাজার, আর দুশ্মন হলো 2 লক্ষ। কয় লক্ষ? এই যুবক, আওয়াজ দিয়া কও, কয় লাখ? আরো জোরে। 2 লক্ষ দুশ্মন, মুসলমানের সংখ্যা মাত্র 3 থেকে 4 হাজার মুজাহিদ। এই যুদ্ধে নবীজি প্রথম সেনাপতি বানাইলেন নিজের সন্তানকে। এ সমাজের নেতারা, একটু নেতৃত্ব দেওয়ার আগে, নেতৃত্ব কাকে বলে আমার নবীর কাছ থেকে শিখে নাও, নেতার আদর্শ নবীর কাছ থেকে শিখে নাও। তুমি যদি নেতা হও, দেখো মদিনার নেতা কেমন আদর্শ রেখে গেছেন। যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি নিজের সন্তানকে বানাইছেন। আর তুমি বাংলাদেশের নেতা, নিজের সন্তানকে পড়াও আমেরিকা, লন্ডন, আর আপনার সন্তানকে পাঠাও যুদ্ধে। নিজের সন্তানরে আমেরিকা, লন্ডন, ইউরোপে পড়াও, খুব নিরাপদে আছে। এই দেশের মারামারি, কাটাকাটি, হত্যা গুমের বিষয়ে আমার আপনার ফুলাফান্ডে যুদ্ধে পাঠায়। এই হলো বাংলাদেশের নেতাদের চিত্র, ঠিক কিনা? কিন্তু আমার নবী শিখেছেন আদর্শ। নবী তো নিজের সন্তানকে প্রথম সেনাপতি ঘোষণা দিয়েছেন, আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, আমার পুত্র, আমার সন্তান। নবীজি যুদ্ধ এই ঘোষণা দিয়া আল্লাহর নবী কি বলতেছেন শোনো, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, তাহলে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই। আবু তালিব হলেন নবীর চাচা, আবু তালিবের ভাই, আবু তালিবের সন্তান, যার নাম হলো জাফর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, নবীজির আপন চাচাতো ভাই। ইনাকে বললেন, ইনি হবে 2 নম্বর সেনাপতি। আমার সন্তান যায়েদ যদি শহীদ হয়ে গো, তখন সেনাপতি হবে জাফর। কে তিনি? কই নবীর আপন চাচাতো ভাই। এই জায়গাতেও নবীর নিজের আত্মীয়কেই যুদ্ধের আগে পাঠাইতেছেন, ঠিক কিনা? নেতারা একটু হুনো না, হুনো, বুঝো, একটু বুঝো না, নেতৃত্ব কারে কয়? আমাগো বাঙালিরে চুকুম্বুদাই পাইছে, চুকুম্বুদাই। আমরা বুদাই, আমরা বুদাই না হইলে আমরা এই জিনিস এরার ডাকে যাইতাম না, রাস্তায় গিয়ে মরতাম না। কারণ হের ফুলা আছে খুব নিরাপদে লন্ডন পড়ে, আর আমার ফুলাটারে রাস্তায় পাঠায়। প্রথম সেনাপতিও নিজের সন্তান, দ্বিতীয় সেনাপতি আপন চাচাতো ভাই। আল্লাহু আকবার, জোরে বল। এরপরে নবী বলেন, জাফর যদি শহীদ হয়, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে সেনাপতি 4র্থ জনকে নবী বলেন, নাম বলবো না, তোমাদের ভিতর থেকে একজনকে বানানো হবে, যার উপাধি হবে সাইফুল্লাহ।
আর আল্লাহ আমাকে জানাইছেন সেই সাইফুল্লাহর হাতেই আজকের যুদ্ধের বিজয় আসবে। সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন এই যুদ্ধে প্রথম সেনাপতি নবীর সন্তান যায়েদ শহীদ হয়ে যাবেন। কারণ নবী যায়েদের পরে আর একজন সেনাপতির নাম বলেছেন, দ্বিতীয় সেনাপতি জাফর, এই জাফরও শহীদ হয়ে যাবেন। কারণ জাফরের পরেও নবী আর একজন সেনাপতির নাম বলেছেন। সাহাবায়ে কেরাম বুঝে গেলেন জাফর শহীদ, এই যুদ্ধে শহীদ হয়ে যাবে রে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পরেও নবী আর একজন সেনাপতির নাম বলেছেন। নাম বলেন নাই, বলেছেন হবে। চতুর্থ সেনাপতির পরে আর কোনো সেনাপতির নাম বলেন নাই। এতে করে সবাই বুঝে গেলেন সামনের সারির 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তারা যেমন বুঝছেন, ওই 3 জন তারাও বুঝে গেছেন। যেই 3 জনের নাম নবী আগে ঘোষণা দিলেন, এই 3 জনও বুঝে গেছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ। নবী তাদের নামের সাথে শহীদ শব্দটা যোগ করে দিছেন। নবী বলেছেন আমার যায়েদ যদি শহীদ হয়, শহীদ শব্দটা নবী লাগায়া দিছেন। আমার জাফর যদি শহীদ হয়, শহীদ শব্দ নবী লাগায়া দিছেন। আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, শহীদ শব্দ নবী লাগায়া দিছেন। এতে করে উপস্থিত সাহাবীরা যেমন বুঝে গেছেন, ওই 3 জন তারাও বুঝে গেছেন এই যুদ্ধ থেকে তারা আর জীবিত ফিরবেন না, এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবেন। ভাইরা আমার, একটু মনোযোগ। এই ধর্মের জন্য, এই দিনের জন্য, এই ইসলামের জন্য, যেই ধর্ম পেয়ে আজকে আমি গর্বিত, যেই ধর্ম পেয়ে আমি আজকে মহা খুশি, এই ইসলামের তোরে সাহাবায়ে কেরামের কি পরিমাণ রক্ত, কি পরিমাণ কুরবানি। একটু দিলটা নরম করে বুঝো যুবক, যদি দিলে বসাইতে পারো তাহলে এমন কোনো কাজ আর তুমি করবা না যেই কাজের দ্বারা ইসলামের ক্ষতি হয়। ভাইরা বন্ধুরা, যুদ্ধের ময়দানে চলে যাবেন। আল্লাহ নবী বলেন সাহাবীরা যাও। 3 জনকে নবী বললেন যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো বিবি বাচ্চার কাছ থেকে। নবীজি তাদেরকে বিদায় আনতে বললেন। 3 জন বিদায় নেওয়ার জন্য বাড়ি যাবেন। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, নবীজির সন্তান। কার কাছ থেকে বিদায় নেবেন গো? মক্কা মদিনায় তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র আমার নবী, রহমতের নবী। তার বাড়ি তো মক্কায় নয়, তার বাড়ি তো মদিনায় নয়, যায়েদের বাড়ি ছিল ইয়ামেন। সেখান থেকে একটা ঘটনা, সেদিকে যাব না। মক্কার বাজারে ওনাকে বিক্রি করলো ডাকাতের দল ছোট্ট বয়সে। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন তারে কিনলেন। তখনও আম্মাজানের সাথে আমার নবীর বিবাহ হয় নাই। আম্মাজান যায়েদকে কিনলেন, বড় করলেন। নবীর সাথে আম্মাজানের বিয়ে হলো। এরপরে আম্মাজান যায়েদকে নবীকে হাদিয়া দিয়ে দিলেন। এরপরই যায়েদ চলে আসছেন নবীর গড়ে। মক্কার মানুষ, আরবের মানুষ সবাই জানতো যায়েদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। আল্লাহর নবীর ঘরেই যায়েদ বড় হইতেছেন, মায়া পাইতেছেন। এই যায়েদ নবীর কাছ থেকে বিদায় নিবেন। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় নবীজি মাথায় হাত বোলায়া বিদায় দিতেছেন। নবীও বিদায় দিতেছেন, জীবনের শেষ বিদায়। এত মায়া, এত মায়া যায়েদের প্রতি ছিল মায়ার নবী। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার কাছে অত্যন্ত আনন্দময় মুহূর্তে, নবীজি আমার কাছে হাসি খুশি বসা। এই অবস্থায় নবী যদি দরজার বাহিরে যায়েদের আওয়াজ শুনতেন, নবীজি তখনই চমকায় উঠতেন আর বলতেন, আয়েশা, আয়েশা আমাকে ছাড়ো, আমার যায়েদের আওয়াজ শোনা যাইতেছে। ও আয়েশা আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমার যায়েদের আওয়াজ শোনা যায়, আমি একটু দেখি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির গায়ে যে তখন যেই কাপড় থাকতো, এই কাপড় নিয়েই নবীজি
জায়েদকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত মায়া, এত আদর, এত ভালোবাসা। নবীজি বিদায় দিলেন আর বলতেছেন, জায়েদ যাও, নিজের সন্তান উসামার কাছ থেকে বিদায় নাও। উসামার বয়স তখন 13 বৎসর। জায়েদের একটা মাত্র সন্তান ছিল, যার নাম হলো উসামা, নবীজির নাতি উসামা। উসামার কাছ থেকে জায়েদ বিদায় নেওয়ার জন্য গেলেন। মদিনায় জায়েদের কেউ নাই, আছে শুধু আমার নবী আর 13 বৎসরের একটা বালক। এই উসামার কাছে যায় বাবা বলতেছে, বাবা উসামা আয়, বাবার বুকে আয়, জীবনের শেষ আদরটা বাবা দিয়ে দেই। কপালে চুমু খায় বাবা, সন্তানের কপালে চুমু খান, আদর দিতেছেন আর মায়া দিতেছেন আর বলেন, বাবা ও বাবা উসামা, বাবাকে বিদায় দাও, বিদায় দাও, কোনোদিন আর হয়তো দুনিয়ার জীবনে দেখা হবে না। আজকের যুদ্ধেই হয়তো বাবার জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ থেকে বাবা হয়তো আর জীবিত ফিরব না। কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে বাবার দেখা হবে। যদি দুনিয়ার জীবনে বাবার কথা ইয়াদ হয়, দুনিয়ার জীবনে যদি বাবার কথা ইয়াদ হয় রে বাবা, শাম সিরিয়ার রাস্তার কিনারায় কোনো এক জায়গায় বাবার কবর তুমি খুঁজে নিও। এই বইলা যায় তেমনি হারেসা সন্তানকে কাঁদাইয়া নিজের চোখের পানি মুইসা তিনি জিহাদের দিকে রওনা দিয়ে দিলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব তিনিও গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। তিনিও গেলেন, যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করেন। আর দুটা বাচ্চা, 4 বছর 6 বছরের আব্দুল্লাহ মুহাম্মদ, এই দুইটা বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিব গেলেন বিবির কাছ থেকে বিদায় নিবেন, সন্তানের কাছ থেকেও বিদায় নিবেন। সে দেখতেছেন বিবি কোরআন তেলাওয়াত করে, কাছে যায় একটু কোরআন তেলাওয়াত শুনলেন। এরপরে বলতেছেন, বিবি গো, অল্প সময়ের জন্য তুমি কোরআন তেলাওয়াত একটু বন্ধ রাখো, আমাকে বিদায় দাও। আজকের যুদ্ধে তোমার স্বামী দ্বিতীয় সেনাপতি, আমার নবী মসজিদে নববীতে আমাকে দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন, বিদায় দাও, বিদায় দাও গো বিবি। এরপরে আল্লাহর নবী রহমতের নবীর কথা শুনে দিলেন, সন্তানের কাছ থেকেও বিদায় নিবেন। বিবি এবার বলতেছে, স্বামী গো, যুদ্ধে যাবেন আমার আপত্তি নাই, যুদ্ধে যাবেন আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা দরখাস্ত গো স্বামী, আমি একটু মুনাজাত করব, আর আপনি আমার সাথে শুধু আমিন আমিন বলবেন। জাফর ইবনে আবি তালিব কই, ঠিক আছে তুমি হাত উঠাও। এইবার বিবি হাত উঠাইলেন, আর স্বামী তিনিও হাত উঠাইলেন। আল্লাহর কাছে বিবি দোয়া করে, আল্লাহ ও মালিক, আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করিও। শুনেছি তোমার নবীর পবিত্র জবানে যুদ্ধে যাওয়ার আগে যা দোয়া করা হয় আল্লাহ তাই কবুল করে নেয়। আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করিও গো মালিক। জাফর ইবনে আবি তালিব তিনি কয় আমিন। এইবার বিবি দ্বিতীয় দোয়া করে, আল্লাহ আমার দুইটা আল্লাহ, আজকের যুদ্ধে মুসলমানদের হিম্মত তুমি বাড়ায় দিও। শুনেছি দুশ্মন অনেক অনেক অনেক, দুশ্মন সংখ্যায় অনেক বেশি, মুসলমানের সংখ্যা বড় কম। আল্লাহ তুমি মুসলমানের হিম্মত বাড়ায় দিও। জাফর কয় আমিন। এইবার তৃতীয় দোয়া করতেছে, আল্লাহ আমার দুইটা অবুঝ দুইটা বাচ্চা, ও মালিক এখনো বুঝে না, এখনো দুনিয়ার কাজ করার মতো শক্তিও হয় নাই গো। আল্লাহ আমার দুইটা অবুঝ বাচ্চারে তুমি এতিম বানাও না, আমার স্বামীরে জীবিত আমাদের কাছে আবার ফিরে দিও। এই দোয়াটা করা মাত্রই জাফর আমিন কইবেন দূরের কথা, হাতটা নামায় দিলেন।
হাত কানা নামায়া দিয়ে তলোয়ারের বাটটা দিয়া বিবির হাতটাও আস্তে করে নামায়া দিলেন আর বলতেছেন, বিবি গো, প্রথম দুইটা দোয়া কবুল হবে, কিন্তু তৃতীয় দোয়াটা আর কবুল হবে না। কারণ আমার নবী, আমি জাফরের পরে আর একজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন গো। নবী যখনই কারো পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করে দেন, তখন সবাই বুঝে প্রথম জন শহীদ হয়ে যাবে। আমি জাফরের পরে নাম এসেছে আব্দুল্লাহ, অতএব কারো কোনো বুঝতে বাকি নাই, এই যুদ্ধ আমার জীবনের শেষ যুদ্ধ, আমি জীবিত ফিরব না, এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। অতএব তৃতীয় দোয়াটা কোনোদিন কবুল হবে না গো বিবি, বিদায় দাও, বিদায় দাও, আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। দুটা সন্তান বাবাকে জড়ায় ধরা কান্না শুরু করে দিল। এ যুবক, একটু দিলটা নরম করে বুঝো, এই দুইটা অবুঝ বাচ্চা মোহাম্মদ আব্দুল্লাহ আজকে বাবাকে বিদায় দে, জীবনের বিদায় দিতেছে এই দিনের জন্য, ইসলামের জন্য। যদি আজকে তোমার কোনো কাজের কারণে ইসলামের কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে জাফরের দুইটা বাচ্চার সামনে তোমাকে লজ্জা পাইতে হবে। জাফর ইবনে আবি তালিব তিনি বিবির কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। ভাইরা বন্ধুরা, এইদিকে দেখা যায় ৩ নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও বিবির কাছ থেকে বিদায় নিতে যাবেন। হায় হায়, কে সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? তিনি তো এই সাহাবী, মাত্র নতুন বিবির সাথে বিয়ে হয়েছে, এখনো বিবির চেহারাটা পর্যন্ত দেখেন নাই। বিয়ের আসর থেকে খবর এসেছে নবী মদিনায় মসজিদে নববীতে তারে ডাকেন, নবীজি তোমাকে ডাকেন। খবর পাওয়া মাত্রই বাসর ঘর থেকে, বিয়ের আসর থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনার মসজিদে চলে গেলেন, সোজা চলে গেলেন। যাইয়াই শুনতে পেলেন আজকের যুদ্ধের ৩ নম্বর সেনাপতি তিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। শুধু তিনি না গো, তার নামের সাথেও নবী শহীদ শব্দ লাগায়া দিছেন। আব্দুল্লাহ বুঝে গেছেন এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ, কিন্তু নতুন বিবাহ হলো, নতুন বউয়ের চেহারাটা পর্যন্ত এখনো দেখেন নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী কয়, আব্দুল্লাহ যা রে, যাও নতুন বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলে গেলেন। দরজার কাছে যাইয়া তিনি ডাক দিলেন, ঘোড়ার পিঠ থেকে আব্দুল্লাহ নামেন না। সাহাবীরাও সঙ্গে আছেন, আব্দুল্লাহ নামেন না। দরজার বাহির থেকে আওয়াজ দিয়ে কয়, বিবি গো, ও বিবি, তোমার স্বামী আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বিবি গো, বিদায় নিতে এসেছি, আমাকে মাফ করে দিও গো বিবি। বিবাহ হলো কিন্তু তোমাকে এক নজর দেখতে পারি নাই। খবর এসেছে মদিনার মসজিদ থেকে, চলে গেলাম দৌড়া। যায় শুনি আজকের যুদ্ধের ৩য় সেনাপতি আমি আব্দুল্লাহ। ওগো বিবি, বিদায় দাও, মনে হয় এই যুদ্ধ থেকে আর ফিরব না। কারণ আমার নবী, মায়ার নবী, আমার পরে আর একজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। ৪র্থ সেনাপতি একজন হবে নবী বলে দিয়েছেন, নামের সাথেও শহীদ শব্দ লাগাই দিয়েছেন গো বিবি। বিবি বিদায় দাও, মাফ করে দিও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। আন্দরের ভিতর থেকে বিবি পর্দা রক্ষা করে আওয়াজ দিয়া কই, স্বামী গো, ও স্বামী, শুনেছি তুমি আরবের বড় সুন্দর সুঠাম দেহের একজন পূর্ণ যুবক। বিবি, স্বামী গো, একটা বারের জন্য তুমি আন্দরের ভিতরে ঢুকো, আমি শুধু একটা নজর তোমাকে দেখব, আমি বাধা দেব না। যুদ্ধে যাবেন তো যাবেন, আমার আল্লাহ খুশি, রাসূল খুশি, এতে আমিও খুশি। কিন্তু স্বামী গো, একটা ছোট্ট আবদার, দয়া করে যদি আপনি একটু ভিতরে আসতেন, আমি শুধু আপনাকে একটা নজর দেখব, চেহারাটা চেনার জন্য, যেন জান্নাতে আপনাকে দেখেই আমি চিনতে পারি আপনি আমার স্বামী।
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না গো বিবি, না না না, আমি তোমাকে দেখতে পারবো না গো। আমিও শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী, তোমার এই মায়াবী চেহারা যদি আমি দেখি তাহলে যুদ্ধের ময়দানে হয়তোবা তোমার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে, তখন আমার যুদ্ধ করতে হয়তো কোনো অসুবিধা হবে। তোমার মহব্বত আমার কাছে বড় নয়, তোমার চেয়ে আমার আল্লাহ এবং আমার রসুলকে আমি বেশি ভালোবাসি। ও বিবি, বিদায় দাও, দেখতে হবে না, পরিচয় নিতে হবে না, জান্নাতে তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করায়া দিবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हाक ले खुदा दाद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेजा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेजा व तलवार नहीं हम। मोहब्बतेर आवाजे बोलेन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। भाइरा बंधुरा एबार एकटु बुझेन, दिलटा नरम करे बुझेन। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও তো বিদায় নিলেন, বিবিও বিদায় দিলেন, জাফর তিনিও বিদায় নিলেন, বিবিও বিদায় দিলেন, যায়েদ ইবনে হারেসা তিনিও বিদায় নিলেন, নবীও বিদায় দিলেন, নবীও বিদায় দিলেন। ভাইরা বন্ধুরা কোথায় দিচ্ছেন? জিহাদের ময়দানে। কোথায় দিচ্ছেন? গলা কাটা দেওয়ার জন্য। কোথায় দিচ্ছেন? গলা আনার জন্য, নয়তো নিজের গলা দেওয়ার জন্য। জিহাদের ময়দান খেলাধুলার ময়দান নয়, জিহাদের ময়দান আমোদ ফুর্তির ময়দান নয়। জিহাদের ময়দান হয় গলা দিব নয় গলা আনবো। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? ইসলাম বলে, ইসলাম বলে এটাই হলো রুল। নরমের জায়গায় তুমি ইসলামের জন্য নরম, গরমের জায়গায় সেটাও ইসলামের জন্য গরম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রহমতের নবীর পক্ষে বদরের ময়দানে যুদ্ধে অংশ নিলেন। আবু বকর সিদ্দিকের সন্তান আবু জাহেলের পক্ষে বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক নবীর পক্ষে, তার সন্তানই আবু জাহেলের পক্ষে। আল্লাহু আকবার জোরে বলেন। যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ তো ছিল এমন এক যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে অনেকের মধ্যে এমন ছিল, দুই পক্ষের দুইজন আপন ভাই, দুই পক্ষের দুইজন আপন চাচা ভাতিজা, দুই পক্ষের মধ্যে এমন ছিল সম্পর্ক, এমন ছিল। আমার নবী রহমতের নবী তিনি মুসলমানদের পক্ষে, মায়ার নবী বদরের যুদ্ধের সেনাপতি। আর ওই দিকে আবু জাহেলের পক্ষে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি তো তখন ওই আবু জাহেলের পক্ষে। এইভাবে আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধে নবীর পক্ষে, তার কলিজার টুকরা সন্তানই আবু জাহেলের পক্ষে। যুদ্ধ শুরু হলো, মুসলমানের বিজয় হলো, কাফের পরাজিত হলো। আবু বকর সিদ্দিকের সন্তান পরে মুসলমান হলেন। এইবার মুসলমান হয়ে তিনি বলতেছেন, আব্বা একটা কথা বলবো। আবু বকর সিদ্দিক কয়, কি কথা? কয়, আব্বা আল্লাহ পাকের হাজারো শুকুর, আল্লাহ আমাকে ইসলাম ধর্মের ছায়া তলে এনেছেন, কিন্তু আব্বা আমার এখনো মনে হলে আত্মা কেঁপে উঠে, বদরের যুদ্ধে যদি আমার কিছু হয়ে যেত গো, তাহলে তো আমি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতাম। ও বাবা, বদরের যুদ্ধে আমি আবু জাহেলের পক্ষে, নবীর বিপক্ষে ছিলাম। আব্বা 3 বার তুমি আমার সামনে পড়ছো বদরে, কিন্তু আমি তলোয়ার চালাই নাই। আবু বকর কয়, কেন তুই তলোয়ার চালাইলি না? সন্তান কয়, কারণ আপনি আমার আব্বা,
যদিও আজকে আমি আপনার বিপক্ষে, কিন্তু আপনি তো আমার আব্বা, কেমনে তলোয়ার চালাই? আবু বকর সিদ্দিক তখন বলতেছে, বাবা শুন, আমি বাপ হওয়ার কারণে তুই বদরে তলোয়ার চালাইলি না, এবার তাহলে বাবার কথা শুন, বাবার কথা শুন। যদি তুই একবার আমার চোখের সামনে বদরে পড়তি, তাহলে আমি সাথে সাথে তোর কল্লা আলোক করে দিতাম। কারণ বেঈমান যুদ্ধ করে দুনিয়ার জন্য, আর ইমানদার যুদ্ধ করে আল্লাহর জন্য। মুসলমান ইমানদারের কাছে সন্তানের মায়া বড় নয়, আল্লাহর ভালোবাসাই হলো সবচেয়ে বড়। সন্তানের ভালোবাসা বড় নয়, স্ত্রীর ভালোবাসা বড় নয়, বাবার ভালোবাসাও কলিজায় বড় নয়, আল্লাহর ভালোবাসাই হলো সবচেয়ে বড়। আল্লাহর জন্য বাপ ছাড়তে পারি, আল্লাহর জন্য সন্তান ছেড়ে দিতে পারি, আল্লাহর জন্য স্ত্রী ছেড়ে দিতে পারি, তবু আল্লাহকে মুসলমান ছাড়তে পারে না। এ যুবক, একটু ভালো করে বলো, ভালো করে বলো, দিল থেকে বলো, নেতা বড় না আমার আল্লাহ বড়? নেতা ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। নেত্রী ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। দল ছাড়তে পারি, ইসলাম ছাড়তে পারি না। নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা আমার আল্লাহকে মানবে, রসুলকে মানবে। সন্তান মানব ততক্ষণ যতক্ষণ সন্তান ইসলাম মানবে। সন্তান ততক্ষণই মানব যতক্ষণ আল্লাহ রসুল মানবে। দল ততক্ষণ করব যতক্ষণ দল ইসলাম পুরাপুরি মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, মুসলমানের কথা হলো ওই দিন থেকে দলও মানি না।